তার বইয়ের কোন পৃষ্ঠায় সে আপনাকে ইহুদি ধর্ম গ্রহণের কথা বলছে? বলে, "না বলে নাই।" তো তারে আপনি ইহুদি দালাল কেন বললেন? সে আপনাকে কোথাও বলছে? বলেন, "না সে এই যে এগুলো কথা বলতেছে।" তো বলতেছে, "এগুলো তো কোরআনের কথা।" সে তো কোরআনের আয়াত তুলে ধরছে। কোরআনের আয়াতে এই কথাটা আছে। এখন আপনার যদি মনে হয় এই আয়াত দিয়ে আল্লাহ ভিন্ন কিছু বুঝিয়েছেন, সে বক্তব্য আপনি দিতে পারেন। আপনি তো তাকে এভাবে মুখস্থ বলতে পারেন না যে সে ইহুদির দালাল। এইটা বললে তো আর কোন কিছু established হয় না। সো যাই হোক উনাদের দিক থেকেও কোন সমালোচনা যদি থাকে, আ কোন যৌক্তিক ব্যাখ্যা সেসব যদি থাকে তাহলে সেসবও আমরা কারেকশন করব। কারণ একটা বই লেখা মানে কি? এটা জাস্ট আমি আমার বইটাকে কোন ধর্মের বইও মনে করি না। এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা দৃষ্টিকোণ। তাই না? আমার মনে কিছু প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো হয়তো আপনারাও রিলেট করতে পারেন। আপনাদের মাথায় ওই প্রশ্নগুলো আসছে। আমি এই প্রশ্নগুলো প্লেস করলাম। কোন একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। সো সেটা যদি আমাদের কাছে সন্তোষজনক মনে হয় আমরা মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে। তাইলে এখন আমি বুঝতে পারলাম। দ্যাটস ইট। সো যাই হোক হাসান মাহমুদ ভাই এই বইটা পড়েছেন খুব মনোযোগ দিয়ে। তো আমরা আজকে উনার কাছ থেকে বইয়ের রিভিউটা শুনবো। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা উনার মতামত কোথাও যদি উনার দ্বিমত থাকে সেটাও আমরা শুনবো। জি প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সজলকে অনেক ধন্যবাদ এই সিরিজ করার জন্য আর এই বইটা লেখার জন্য। রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ঢেঁকি গেলা। তার আগে একটু এরাটাম করে নিই, মানে ভুলও ঠিক না, একটা গ্যাপ ছিল। গত অনুষ্ঠানে আমরা যেমন ইসলামের বিধান বদলের সবগুলো সূত্র বলেছি, কোরআনটাকে মিস করে গেছি। আমি 2-3 সেকেন্ডে কোরআন থেকে দুটো এক্সাম্পল দিব, তারপরে টপিকে আসবো যাতে রেকর্ডটা স্ট্রেট থাকে। এক্সাম্পল 13, দুই বোনকে একসাথে স্ত্রী রাখার একটা প্রাচীন বিধান ছিল, যেটা কোরআন কিছুদিন অ্যালাউ করেছিল, তারপরে একটা পর্যায়ে আসে সেটাকে নিষেধ করে দেয় এবং বলে যে যেটা অলরেডি হয়ে গেছে সেটা ওইভাবে থাকে। তো এটা একটা হিউম্যান মানবিক ইয়ে। কিন্তু আপনি কোথাও হঠাৎ একটা হাদিস দেখবেন যে রসুল্লাহ নাকি বলেছিলেন যে না, তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো এক মেয়েকে তালাক দিয়ে দাও। এটা কতটা অমানবিক! একটা মেয়ে বিয়ে করেছে তার জীবনের স্বপ্ন নিয়ে, আর কোরআনে তো বলাই আছে যে যেটা হয়ে গেছে সেটা ওইভাবে থাকুক। এই হচ্ছে এই হাদিসের একটা প্রভাব, ভালো প্রভাবও আছে। তো কোরআনের আরেকটা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা ওইটা ছিল সূরা নিসা আয়াত 23, আর এটা হচ্ছে সূরা বাকারা আয়াত 142 থেকে 144। আপনারা দেখবেন যে প্রথম দিকে নবীজির মক্কি জীবনে এবং মদিনার 17 মাস পর্যন্ত মক্কা ছিল, কাবা ছিল আমাদের কেবলা মুসলমানদের। তারপরে সেটা চেঞ্জ করে বাইতুল মুকাদ্দাস করা হয় এবং মক্কা বিজয়ের পর আবার সেটা আবার কাবা করা হয়। এমন এক্সাম্পল অনেক আছে। এবারে টপিক, আমি শুধু আগের মতো শুধু দেখিয়ে যাব। সাহিত্যে অনেক ভালো ভালো উপদেশ আছে, আধ্যাত্মিকও আছে, আমার জিহ্বা কবিতাটা তার একটা প্রমাণ। কিন্তু পাশাপাশি অত্যন্ত ক্ষতিকর অনেক হাদিসও আছে এবং আমরা সবাই সেটা জানিও। এ নিয়ে আলেমদের মধ্যে তো মতামত আছেই। সেই শেকড়টা ধরেই সজল রোশন এই টানটা দিয়েছেন। এটা কোনো ঝগড়া নয়, যুদ্ধ নয়, এটা আত্মসমালোচনা, যেটা আপনি বলেছেন, যেটা তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা একটা ব্রেইন স্টর্মিং, একটা রিসার্চ ছাড়া কোনো জাতি এগোয় না। আমি আজকে কিছু দলিল দেখাবো, আপনারা প্লিজ কেউ ট্রল করবেন না, ঠাট্টা তামাশা করবেন না। যার যার বিশ্বাস তার কাছে অত্যন্ত পবিত্র। আমরা একাডেমিক আলোচনা করছি, তার থেকে দরকার মানে বোঝা যাবে এই ইম্পর্টেন্ট বই কতটা ইম্পর্টেন্ট। তবে একটা মানে শুধু আজকের ইয়েতে কমপ্লিট হবে না, আজকে ঢালাওভাবে বলবো, নেক্সটটাতে কোনো একটা স্পেসিফিক ইস্যু নিয়ে করবো। এই বইটা খুব ইম্পর্টেন্ট। মৌলানা আব্দুর রহিমকে অনেক ধন্যবাদ যে হাদিস সংকলনের ইতিহাস বইটা লিখেছেন। এর 94 পৃষ্ঠায় আছে হাদিস অমান্যকারী কাফের, অর্থাৎ সেক্ষেত্রে আপনি মুরতাদ, আপনাকে কতল করা ওয়াজিব। আর এর 449 পৃষ্ঠায় আছে বুখারী আর মুসলিমের সব হাদিসই গ্রহণযোগ্য। ওকে, দেখা যাক, বুখারী থেকেই দেখা যাক। মদিনা ইউনিভার্সিটির ডক্টর মহসিন খানের 9 খণ্ডের অনুবাদ। এটাকে প্রথম দিকেই আপনি দেখবেন এটাকে এন্ডোর্স করেছেন, এরপরে আপনি যখন কথা বলবেন এন্ডোর্স করেছেন অত্যন্ত হাই লেভেলের লোক। আমার এটা আগে বের করা উচিত ছিল, আমি সরি। এটা কোথায় গেল? আচ্ছা আমি দেখাবো, এরপরে আপনি যখন কথা বলবেন দেখাবো যে এটা ইসলামের অত্যন্ত হাইয়েস্ট অথরিটি
সৌদি আরবের, সেখান থেকে এটাকে এন্ডোর্স করা হয়েছে। এটার ভলিউম 5, হাদিস নম্বর 188, ছোট্ট হাদিস। নারেটেড আমর বিন মাইমুন। আমর বিন মাইমুন বলিলেন, ডিউরিং দি প্রি ইসলামিক পিরিয়ড অফ ইগনোরেন্স, ইসলামের আগে জাহেলিয়াতের সময়, I saw a she monkey surrounded by a number of monkeys. আমি দেখলাম একটা বানরীকে কতগুলো বানর ঘিরে আছে, ফুল স্টপ। They were stoning it. বানরগুলি ওই বানরীকে পাথর মারিতেছিল, because it has committed illegal sexual intercourse. কেননা বানরীটি অবৈধ যৌন সঙ্গম করিয়াছিল, ফুল স্টপ। I too stoned it along with the monkeys. আমিও বানর দিবসে যোগ দিয়া তাহাকে পাথর মারিলাম। এটা যদি আপনি না মানেন তাহলে আপনি কাফের। আমি ঠাট্টা করছি না, দিস ইজ ভেরি সিরিয়াস। কাফের হলে মুরতাদ এবং আপনার জীবনের উপর হামলা হবে। নেক্সট, নবীজি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এটা প্রতিষ্ঠিত সত্য। এটার উপরে হাদিস আছে 3টা। সহিহ বুখারী ভলিউম 5 190 242 243। আমি ভলিউম 5 থেকে পড়ি। ইয়েস, আজকে আমি একটু পড়বো, কেননা সিইং ইজ রিডিং ইজ বিলিভিং। এই যে হাদিস নম্বর 748, narrated Anas ইত্যাদি ইত্যাদি। He resided in Mecca for 10 years. মক্কায় 10 বছর ছিলেন। And in Medina for 10 more years. মদিনায় ছিলেন আরো 10 বছর। এটা ঠিক নয়। এটা হাদিস 747 এ আছে, he stayed 10 years in Mecca and stayed in Medina for 10 more years. তাহলে কি হলো? মদিনাতে উনি ছিলেন 10 বছর, মক্কাতে ছিলেন 13 বছর। এটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এটা 3টা হাদিসে আছে, 4টে হাদিসে আছে উনি মক্কায় ছিলেন কত আর মদিনায় ছিলেন কত। 4টে হাদিসে আছে উনি মদিনায় ছিলেন 10 বছর, 10 বছর তো গেল। মদিনায় ছিলেন 13 বছর, মক্কায় ছিলেন 10 বছর। এটা আছে সহিহ বুখারী ভলিউম 4 হাদিস 747 748, ভলিউম 6 হাদিস 502 and ভলিউম 7 787। এগুলো আমি লিংকটা আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখন একটু মেসি লাগছে। সহিহ মুসলিমের কি খবর? 5805 আমি পড়ছি। He stayed in Mecca for 10 years. He stayed in Mecca for 15 years. Sometimes in peace and sometimes in dread. কখনো শান্তি এবং কখনো অবস্থায়, dread অবস্থায়, and lived for 10 years after his immigration in Medina. মক্কায় উনি 15 বছর ছিলেন। এটা আমরা কোথায় যাব? এখন ভলিউম 1 হাদিস ভলিউম 1 হাদিস 277। আপনি কি কল্পনা করতে পারেন আপনার শহরের মাদ্রাসার প্রিন্সিপাল কিংবা কোনো বুজুর্গ রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন, তার গায়ে কোনো কাপড় নাই? এটা হযরত মুসা, নাউজুবিল্লাহ। হাদিস নাম্বার 360 ভলিউম 1 সহিহ বুখারী। হযরত মুসা রাস্তা দিয়ে দৌড় দিয়ে যাচ্ছেন, তার গায়ে কোনো কাপড় নেই, নাউজুবিল্লাহ। কেননা উনার নাকি যৌন অঙ্গে দোষ ছিল, সেটা লোকজনকে দেখানোর দরকার ছিল যে দোষ নাই। এটা কোনো কথা হলো? এরপরে আমি যাব না, ওটা ছিল হাদিস, আজকে গোলমাল হয়ে যাচ্ছে। ওটা ছিল হাদিস 277 সরি, ভলিউম 1 277 হযরত মুসা। এখন ভলিউম হাদিস নাম্বার 360। এখানে বলা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি এটা পুরো পড়তে পারবো না, শুধু লাস্টের সেন্টেন্সটা বলছি। সাহাবী বলছেন, and since then, ওই দিনের পরে, he had never been seen naked. ওই দিনের পরে তাকে আর নগ্ন দেখা যায়নি। নাউজুবিল্লাহ, কি বলবেন? সহিহ ইবনে মাজাহ ভলিউম 3 হাদিস নাম্বার 1944। আয়েশা রাদিয়াল্লাহু আনহা is reported to have said, উনি বলিয়াছেন, the verses concerning stoning the fornicator and 10 suckling, ব্যভিচারের রজমের আয়াত এবং 10 ঢোক দুগ্ধ পানের আয়াত have been revealed, নাজিল হইয়াছিল। Indeed it was recorded on a piece of paper. অবশ্যই এটা একটা কাগজের উপর লেখা হইয়াছিল, lying under my cushion, আমার কুশনের নিচে কাগজটা রাখা ছিল। When Allah's messenger, peace and blessings
of Allah upon him radiyallahu anhu breathed his last, শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন, we were occupied by his death, আমরা তার মৃত্যু নিয়ে ব্যস্ত ছিলাম, a domestic goat entered and ate it up, swallowed it, একটা গৃহপালিত ছাগল আসিয়া ও খাইয়া ফেলে, এবং সেজন্য কিন্তু এই দুটো আয়াত আমাদের কোরআনে নাই। সহিহ ইবনে মাজাহ, এটা ভলিউম 4, হাদিস নাম্বার 3230, একটা সেন্টেন্স। আয়েশা রাদিয়াল্লাহু আনহা is reported to have said that, উনি বলিয়াছেন, আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, উনি বলেছেন, কি বলেছেন? in regard to lizard, টিকটিকি এবং গিরগিটি সম্বন্ধে উনি বলেছেন, it is licentious ব্র্যাকেটে adulterous, ওরা পরকীয়া করে। এটা কি আমাদের নবীর অপমান নয়? এরকম শত শত হাদিস আছে। সহিহ বুখারীর ভলিউম 7 হাদিস 173, পর্নোগ্রাফিক। আমি এখানে পড়তে পারবো না, আমি আমার ভাই বোনের সামনেও পড়তে পারবো না। আপনারা যদি সেই পৃষ্ঠা স্ক্যান চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই পৃষ্ঠা স্ক্যান পাঠিয়ে দেবো। এই যে পেয়েছি, হ্যাঁ, এই সহিহ বুখারী এন্ডোর্স করেছেন কে, মানে সত্যায়ন করেছেন কে? মুহাম্মদ আমিন আল মিসরি, পিএইচডি ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অ্যাডভাইজার অ্যান্ড হেড অফ দ্য শারিয়া ডিপার্টমেন্ট, কলেজ অফ শারিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, মক্কা আল মুনাওয়ারা। উনি যা লিখেছেন তার লাস্ট ইয়েটা আমি পড়ছি। I am perfectly sure that this translation, আমি অত্যন্ত নিশ্চিত যে এই অনুবাদটি, with Allah's help and after the great efforts, আল্লাহর সাহায্যে এবং এত বেশি প্রচেষ্টার পর, exerted in its production, has neared perfection, মানে এটা পারফেকশনের বাংলা কি, পারফেক্টের খুব কাছাকাছি। কেউ যদি এটা পেতে চান, এই বইয়ে রাখা আছে sunnah.com, তার মধ্যে যেটা রাখা আছে সেটা আমার বইয়ের সাথে মিলে। তো এই জন্য এই হাদিস জিনিসটাকে ভালো করে বোঝা জরুরি, এবং এই বইটা, সজলের বইটা সেই কাজটাই করছে। উনি প্রতিবাদ করে বলেছেন এক জায়গায় যে হাদিসকে কোরআনের সমকক্ষ বানানো এবং এরপর হাদিসের বক্তব্যকে বিভিন্নভাবে পরিবর্তন করা এবং জাল হাদিস বানিয়ে নিজেদের ইচ্ছেকে ধর্মের বিধান হিসাবে চাপিয়ে দেওয়ার অসংখ্য প্রমাণ আছে। এই যে নিজেদের ইচ্ছাকে ইসলামের স্ট্যাম্প মেরে চালিয়ে দেওয়ার, এটার কত প্রমাণ লাগবে? অনেক প্রমাণ আছে। আমি এই যে একটা প্রমাণ দেখাই, আলেমরা কি জানেন না? জানেন। এই যে বিধিবদ্ধ ইসলামী আইন, এটা 3য় খণ্ড, এর 51 নম্বর চ্যাপ্টারে আইন আছে 186টা এবং 344টা সূত্র দিয়ে এই আইনগুলো বানানো হয়েছে। এই যে 344টা সূত্র দিয়ে শারিয়া আইন বানানো হয়েছে, যেটাকে আমাদের গ্রামগঞ্জের লোকদেরকে বিশ্বাস করানো হয়েছে যে এটা আল্লাহর আইন। আল্লাহর জমিনে কার আইন চলবে? ওয়াজে বলা হয়, সবাই বলে আল্লাহর আইন চলবে। আল্লাহ যেহেতু কনস্ট্যান্ট, ভুলের ঊর্ধ্বে, আল্লাহর আইনও ভুলের ঊর্ধ্বে। ওকে, একটাই তো উদাহরণ দিচ্ছি, 344টা রেফারেন্স, তার ভিত্তিতে এই চ্যাপ্টার 51 এর আইনগুলো বানানো হয়েছে। এই 344টা সূত্রের মধ্যে কোরআন কয়টা জানেন সজল? একটা। আর হাদিসকে যদি সত্য বলে ধরেও নেই, তাহলে এই 344টার মধ্যে হাদিস হচ্ছে 181টা, বাদ বাকি 162টা সূত্র কোনো না কোনো আলেমের মতামত মাত্র, সেটার উপরে ইসলামিক আইনের স্ট্যাম্প লাগিয়ে এই যে নিজের ইচ্ছাকে, মতামতকে ইসলামী হিসেবে চালিয়ে দেওয়া যে বললেন। অথচ ব্যাপারটা কি সিম্পল ছিল। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, আপনারা যদি সার্চ করেন যে টার্কিশ হাদিস প্রজেক্ট, তাহলে আপনারা দেখবেন যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান হাদিসের একটা পরিচ্ছন্ন সংকলন করেছেন অলরেডি। তো ওনারা যা করেছেন, আমাদের আলেমরা সেটা করতে পারেন না কেন? বসে এটা চাউলের মধ্যে পাথর কুচির মতো। কিন্তু এই ব্যাপারে, হাদিসের ব্যাপারে একটা দল অত্যন্ত ক্ষুব্ধ, তারা পুরো হাদিসটাকেই একবারে বাতিল করে দেন। ওদেরকে বলা হয় কোরআন এলোন। আপনার বইতে আপনি বলেছেন যে কোরআন এলোন কি জিনিস আমি জানতেও চাই না। হ্যাঁ, কোরআন এটা অ্যালাউ করে না। কিন্তু ওনারা ওই হাদিসের এই সমস্ত মেস দেখে ওনারা বিরক্ত হয়ে পুরো হাদিস লিটারেচারটাকেই বাদ দিতে চান। ওনাদের আমার সক্রিয় জীবনে ওনাদের সাথে আমার বিতর্ক হয়েছে। আমি বলেছি, দেখেন, পৃথিবীতে এত ধর্ম, মেজর ধর্মগুলোর মধ্যেও আমাদের হাদিসের মতো রিলিজিয়াস লিটারেচার আর কারো নাই। আমাদের
শুরু থেকে আমাদের জার্মিনেশন, মানে যেভাবে মুসলিম সমাজটা গড়ে উঠলো, তার ভিভিড ডিটেইলস এখানে ধরা আছে। সাহাবীরা পরস্পরের জন্য কত আত্মত্যাগ করেছেন, আবার কত নির্মম ঘটনাও ঘটিয়েছেন, বিশ্বাসঘাতকতার ঘটনা আছে, ইকোনমিক্স কিভাবে গড়ে উঠলো, সামরিক ঘটনাগুলো কি ঘটলো, এই ট্রেজার। হ্যাঁ, ওর মধ্যে অনেক আজে বাজে আবল-তাবল ঢুকেছে, সবাই জানি, কিন্তু তাই বলে পাথরকুচি আছে বলে আপনি পুরো চালের বস্তাটাকেই সাগরে ফেলতে পারেন না। তাহলে আমরা একটা অসম্ভব গ্যাপ সৃষ্টি হবে। আপনি অজস্র বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে কি জানেন, এটা খুব ইন্টারেস্টিং যে পৃথিবীতে কোথায় এই হাদিসের বিরুদ্ধে চিরকাল মুসলিম ইতিহাসে সজল রোশন দিয়ে ভর্তি। কেননা প্রতিবাদ, অন্যায় হলে তার প্রতিবাদ হবে। এই যে এই বই, এটা হচ্ছে এরিক ডিকিনসন লিখছেন, দ্য ডেভেলপমেন্ট অফ আর্লি সুন্নাইট হাদিস ক্রিটিসিজম। শুরুতে সুন্নি হাদিসের উপর সমালোচনা, এটা কে করেছেন তখন? দ্য তাকদিমা অফ ইবন আবি হাইতাম আল রাজি। এই লোকগুলো শুরু করেছিলেন তখনকার নবম শতাব্দীর সজল রোশন হাইতাম আল রাজি। আপনি আরেকটা তীক্ষ্ণ প্রশ্ন রেখেছেন যে যারা নবীজির প্রিয় নাতি ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমকে হত্যা করেছে ক্ষমতার জন্য, এটা আপনার বই থেকে কোট, তারা কি নবীজির হাদিস অক্ষত রেখেছে? এক্সেলেন্ট। অক্ষত রেখেছেন কিনা তার অ্যান্সারটা আমরা নবীজির থেকেই জেনে নেব, কিন্তু তার আগে আমরা যাই একজনের কাছে, আবু হুরায়রা, যিনি আমাদেরকে 5374 হাদিস দিয়েছেন। এই মৌলানা আব্দুর রহিমের বইতে আছে, ভলিউম 7, হাদিস 268, সহিহ বুখারী। আমি বুখারী থেকেই বলছি। আবু হুরায়রা বলেছেন, আল্লাহ রসুল বলিয়াছেন, আমি রিপিট, খেয়াল করেন, আবু হুরায়রা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই বলে ওটা একটা ইয়ের উপর হাদিস, দান খয়রাতের হাদিস। একদম শেষে কি আছে? দ্য পিপল সেড, ও আবু হুরায়রা, ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম আল্লাহর রাসূল? তুমি কি আল্লাহর রাসূলের কাছ থেকে এটা শুনেছো? হি সেড, নো, ইট ইজ ফ্রম মাই ওন সেলফ। না, এটা আমি বলছি। অর্থাৎ লোকেরা যখন জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি আল্লাহর কাছ থেকে শুনেছো, তুমি বলছো আমি বলছি, হোয়াট, মানে কি? আপনি শুরু করেছেন আল্লাহ রসুল বলেছেন দিয়ে, শেষে এসে বলছেন না এটা আমি বলছি, ঘটনা কি? নেক্সট পয়েন্ট। বহু আগে দুই মুসলিমের ঝগড়া শুনেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একটা চাদরের উপর হাত বুলিয়ে দিয়েছিলেন, সেই চাদর নাকি আবু হুরায়রা পরে থাকতেন, সেজন্য ওনার সবকিছু মনে থাকতো। তো আমার তখন বয়স কম, এবং দুই আলেম ঝগড়া করছিলেন। এই আলেম বলছে যে রাসূলুল্লাহ এই ধরনের ম্যাজিক দেখানোর জন্য দুনিয়ায় আসেননি। ওনার যদি ম্যাজিকের ক্ষমতা থাকতো, যুদ্ধে ওনার সামনে ওনার সাহাবীরা, ওনার চাচা হামজা হাত পা কেটে গর্দান কেটে মারা গেছেন তার সামনে, কিন্তু সেটা তো ঠেকাননি। উনি এই ধরনের ম্যাজিক দেখানোর জন্য আসেননি। যা হোক, এখন কে কোনটা বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা এখন নেক্সট সূরা বাকারা আয়াত 42 আপনার বইতে আছে, সত্য গোপন করো না এবং সত্যের সাথে মিথ্যা মিশিও না। Such a beautiful advice. হুকুম actually, মিশিও না, don't do this. আবু দাউদ হাদিস নাম্বার 3650, এই আবু হুরায়রাই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রশ্ন করলে উত্তর জানা থাকা সত্ত্বেও কেউ যদি সেটা গোপন করে, কিয়ামতে তার ঘাড়ে একটা আগুনের জোয়াল দেওয়া হবে। এটা আবু হুরায়রা নিজে বলছেন। কিন্তু সেই একই লোক সহিহ বুখারী ভলিউম 1 হাদিস 121 কি বলছেন? আবু হুরায়রা বলিয়াছেন, আল্লাহ রাসূলের নিকট হইতে আমি দুই ধরনের জ্ঞান পাইয়াছি, তাহার একটি আমি তোমাদেরকে বলিয়াছি, অন্যটি বলিলে আমার গলা কাটা যাইত। মানে কি? সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন দলে দলে। সেখানে তিনি নিজের গলা বাঁচাতে আমাদেরকে চিরকালের জন্য কমপক্ষে 5374টা সুন্নাত হাদিস থেকে বঞ্চিত করে গেছেন। আমরা কোনোদিন জানবো না ওগুলোতে কি ছিল। আর এটার সাথে আরো অনেক কিছু জড়িত। সর্বনাশা বৃহস্পতিবারের হাদিস জড়িত, ওই যে কাগজ দেওয়া নেওয়ার ব্যাপার। তারপরে উনি 3টে হাদিস নির্দেশ দিয়ে মারা গেলেন, 3টের মধ্যে সাহাবী একটা ভুলে গেলেন। এর সাথে গাদি রেখম জড়িত, ওটা নিয়ে আমরা পরে কখনো আলাপ করব। এবার আমি আপনার ওই প্রশ্নের জবাব আবার আসি, যে যারা নবীজির নাতিকে খুন করেছে তারা কি হাদিস অক্ষত রেখেছে? জি। এটা আমরা চলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে নিই।
এটা সহিহ বুখারী ভলিউম 9 হাদিস 174 সংশ্লিষ্ট অংশ বলছি, যে আখিরাতে হাউসে কাউসারের কাছে উনি থাকবেন, সেখানে মানুষ আসবে এবং পানি পান করবে। তখন নবী তো এখনই বলছেন যে এখানে ঘটবে, এই ঘটবে, আমি থাকবো, লোকেরা আসবে, পানি পান করবে। তারপরে কিছু লোক আসবে, যে উনি বলছেন যে কিছু লোক আসবে, আই উইল সে দোজ পিপল আর ফ্রম মি, আমি বলবো যে ওরা আমার লোক। ইট উইল বি সেড, আমাকে বলা হবে, ইউ ডু নট নো হোয়াট চেঞ্জেস অ্যান্ড নিউ থিংস দে ডিড আফটার ইউ, আপনি তো জানেন না যে আপনার পরে তারা কি কি বদলে দিয়েছে এবং নতুন কি কি করেছে। তা আপনার প্রশ্নের জবাব পাওয়া গেল। সেই উমাইয়া খলিফার সৈন্যেরা মদিনায় ব্যাটল অফ হাররা, যদি আপনারা সার্চ করেন, মদিনায় মানে অসংখ্য সাহাবীকে হত্যা করেছে এবং গণধর্ষণ করেছে, যার ফলে আপনারা সার্চ করলেই পাবেন 1000 যুদ্ধ শিশুর জন্ম হয়েছিল। যুদ্ধ শিশু তো না, 1000 মানে রেপ, ধর্ষণের বাচ্চা জন্ম হয়েছিল। আপনারা সার্চ করবেন ব্যাটল অফ হাররা, ওখানে আফটার ম্যাথ সেকশনে পাবেন। এখন এই যে প্রতারণার কথা একবার এসেছিল, হ্যাঁ, এই যে বিধিবদ্ধ ইসলামী আইন দেখালাম, সেটার 286 পৃষ্ঠায় আছে কি, যে হত্যাকারীর অপরাধ প্রমাণের জন্য, একটু শরিয়া আইনে কাজ দিচ্ছে, হত্যাকারীর অপরাধ প্রমাণের জন্য অন্তত পক্ষে 2 জন পুরুষ মুসলিম সাক্ষীর প্রয়োজন হইবে। তার মানে 1000 নারীর সামনে কিংবা একজন নারীর সামনে খুন হবে, তার চাক্ষুষ সাক্ষী থাকবে, সেটা শরিয়া আইনে অবৈধ। প্রতারণাটা কোথায়? আইন বানালেন ঠিক আছে, এক্সপ্লেনেশনে কি বলছেন? মহান আল্লাহর বাণী সূরা বাকারা 282 এবং সূরা তালাক আয়াত 2 উল্লেখ করেছেন যে এই দুটোর ভিত্তিতে এইটা বানানো হলো। সূরা বাকারা 282, ওটা আছে ব্যবসা বাণিজ্যের দলিল পত্রের সাক্ষ্য, তাও সেখানে 2 জন নারীর সাক্ষ্য লাগবে, বাতিল করা হয়নি। আপনারা খুনের মামলায় নারী সাক্ষী তো বাতিলই করলেন। আর সূরা তালাকের আয়াত 2, ওটা হচ্ছে তালাকের সময় 2 জন সাক্ষী রাখবে, সেটাকে আপনারা টেনে এনে কেন খুন খারাপের সাক্ষী করবেন এবং নারী সাক্ষী বাতিল করবেন? পুরো কোরআনে, পুরা হাদিসে একটা মামলা দেখান যেখানে কোরআন রাসূল নারী সাক্ষ্যকে সম্পূর্ণ বাতিল করেছেন? আমি তো পাইনি। এই যে প্রতারণা, আমি আগেও বলেছিলাম যে নিপীড়িত জনগণের যাওয়ার শেষ জায়গা দুটো, একটা হচ্ছে আদালত, আদালত যদি করাপ্ট হয়ে যায় জনগণের আর যাওয়ার জায়গা থাকে না। আর একটা হচ্ছে ধর্মগুরু, ধর্মগুরুরা যদি প্রতারণা করা শুরু করেন তাহলে আমরা যাবোটা কোথায়? এখানে আরেকটা, কতক্ষণ হলো? আচ্ছা, একটু সময় আছে। আরেকটা বিষয় নিয়ে মুসলিম জাহান খণ্ড বিখণ্ড, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা। গায়েব জানতেন একটা বয়ান কোটি মুসলমান বিশ্বাস করে, এবং সেটার উপর দাঁড়িয়ে আছে কিয়ামতের আলামত, গাজওয়ায়ে হিন্দ, দাজ্জালের আগমন। আর এর উল্টো দিকে কি আছে শুনুন, আমি সহিহ মুসলিম থেকে পড়ছি, 5830 হাদিস নাম্বার। আমরা জানি যে মদিনা হচ্ছে এগ্রিকালচারাল প্লেস, মক্কা ছিল না এগ্রিকালচারাল প্লেস। ওনারা মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক খেজুর গাছে কলম করছে। তো কলম করলে ফলন বেশি হয়, আমি তো গ্রামে জন্মেছি, আমি জানি। তো ওটাতে উনি অপরিচিত ছিলেন, উনি জিজ্ঞেস করলেন এরা কি করছে? তো ওনাকে বলা হলো যে এটা কলম করছে। উনি বললেন এটা কি করছে, না করলেই তো পারে। এটা শুনে লোকেরা কলম বন্ধ করলো। পরের বছর ফলন হলো কম। এটা তো ওনাকে বলা হলে উনি যেটা বললেন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সেন্টেন্স ওনার জবাবের মধ্যে। উনি বললেন, এটা হাদিস নাম্বার 5830 তে আছে, 5832 তে আছে, আমি দুটোই করবো। উনার জবাবটা কি? ইট ওয়াজ জাস্ট এ পার্সোনাল ওপিনিয়ন অফ মাইন্ড, এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল। এন্ড ডোন্ট গো আফটার মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার ব্যক্তিগত অভিমতের পেছনে যেও না। বাট when I say to you anything on behalf of Allah, আমি আল্লাহর পক্ষ থেকে যখনই আমি কিছু বলবো, then do accept it, সেটা গ্রহণ করো। কেননা I do not attribute lie to Allah, আমি আল্লাহর নামে মিথ্যা কথা বলি না। হাদিস 5832 তে আছে, উনি বলছেন, you have a better knowledge of technical skills in the affair of world, দুনিয়াদারির ব্যাপারে এই টেকনিক্যাল স্কিল তোমরা আমার চেয়ে ভালো জানো। তো উনি 1 বছর পরের ফলনের খবর জানতেন না, কেউ মানছে এটা, কেউ মানছে ওটা।
এই যে বৈপরীত্য, এইটার প্রভাব মুসলিম জাহানের উপর অত্যন্ত ব্যাপক। আর আরেকটা ছোট্ট তথ্য দিয়ে নি, উমাইয়াদ খেলাফত যখন উচ্ছেদ হয়ে গেল 750 সালে, আব্বাস সাইদরা এসে উমাইয়াদদেরকে দখল করে ফেললো, পরাজিত করলো দামেস্কে। তখন আব্বাস সাইদরা, বিজয়ীরা বললো যে ভাই ভাই মারামারি ভালো না। উমাইয়াদকে বললো, যারা তখন বেঁচে ছিল রাজ পরিবারে, তোমরা আসো আমরা একটা নেগোসিয়েট করি। তো তাদেরকে ডিনারে ডাকা হলো। তারা ডিনারে এলো, এক সূত্রে বলে 80 জন, আরেক সূত্রে বলে 150 জন, হোয়াটএভার যারা ছিল। তারা ডিনারে আসার পর হঠাৎ করে সৈন্যদল ঢুকে তাদের সবাইকে কচুকাটা করে ফেলে। শুধু প্রথম আব্দুর রহমান, উনি পালাতে পেরেছিলেন, উনি পালিয়ে স্পেনে গিয়েছিলেন, সেখানে আব্দুর রহমান ওয়ান খলিফা হয়েছিলেন। এই যে মর্মান্তিক রকমের বিশ্বাসঘাতকতা, এটাও তো আমরা হাদিস থেকেই পাই। আবার জিহ্বার মতো মূল্যবোধের ইনস্ট্রাকশন আমরা হাদিস থেকেই পাই। প্রফেটের বিশাল ক্ষমার উদাহরণ আমরা হাদিস থেকেই পাই। আবার আমি বলতে চাচ্ছি যে আমাদের এটা, এই ট্রেজারটা আমাদের হারানো উচিত হবে না। অনেক কাজ এখনো বাকি। যারা শারিয়া আইনে বিশ্বাস করেন হাদিস বেস, তো অনেক কাজ বাকি। অপরাধীর বিবর্তন হয় বলে শাস্তিরও বিবর্তন হতে হবে তো। ওকে, চুরির হাত কাটা, সূরা মায়দা 38 বোধহয়। যারা এখন ব্যাংক লোপাট করলো, শেয়ার বাজার লোপাট করলো, তারা কি চোর নাকি চোর না? আপনারা আলেমরা এখনো ওটা ডিসাইড করেননি। চোর হলে তাদেরকে হাত কাটা হবে নাকি হবে না, আপনারা ডিসাইড করেননি। সজল, আমাদের মুসলিম বিশ্বের অনেক সমস্যার একটা প্রধান সমস্যা হচ্ছে ডেফিনিশনের অভাব। আপনি যদি 10 জন আলেমকে মাওলানা করে 10টা রুমে বসিয়ে দিন, ইসলাম কাহাকে বলে কাগজে লেখেন, সাহাবি কাহাকে বলে, কোরআনের জ্ঞান কাহাকে বলে, ইকামতে দিন কাহাকে বলে, ওনারা কি একই জবাব আনবেন? আনবেন না। এই ডেফিনিশনের অভাবটাই আমাদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে। অথচ কোরআন বলেছিল যে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, সূরা ইমরান আয়াত 103। এখানে আরেকটা কথা বলে শেষ করি, যে এত এত হাদিসের, 40 লক্ষ হাদিসের অত তো দরকার ছিল না আমাদের। ইট ওয়াজ এ প্লেন সিম্পল রিলিজিয়ন, এবং সিম্পলিসিটি ইজ বিউটি অ্যান্ড স্ট্রেংথ। যত আমরা ইসলামকে পেঁচাবো এই হাদিস দিয়ে, তাফসীর দিয়ে, তত তার বিউটি নষ্ট হবে, তার শক্তি ক্ষয় হবে। ওভার টু ইউ। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার করে বললেন, আপনি হাদিসের থেকে বেশ কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছেন। তো আমি একটু শেষ করার আগে, যেমন আজকের এই পোস্টটা দেওয়ার আগে, মানে আজকের এই লাইভের যখন আমি পোস্ট দিই, তখনই একজন এসে চট করে নিচে কমেন্ট করলেন যে সোজা সাপটা উত্তর দেন, আপনি হাদিস মানেন কিনা। মানে ওনার সোজা সাপটা উত্তর চাই। মানে এটা আমাকে অনেকেই কমেন্ট করে, অনেকেই এক কথায় জানতে চায়। ভাই, এটা এক কথায় জানতে চান কি কারণে? প্রথম কথা হলো যে আপনার হাদিস মানা না মানা সেটা নির্দিষ্ট করে কারো মানা না মানার উপর তো নির্ভর করে না, যে উনি হাদিস মানলে তাহলে আমাকে মানতে হবে, আর উনি হাদিস না মানলে আমরাও মানবো না, এরকম তো কোনো বিষয় না। আমি তো আর আপনার জন্য কোনো মানদণ্ড বা ক্রাইটেরিয়া না। আমাদের জন্য মানদণ্ড, মানে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, আমরা যারা মানে কোরআনে বিশ্বাস করি, আমাদের জন্য মানদণ্ড বা ক্রাইটেরিয়া হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ ফুরকান বলেছেন। সো কোরআন হচ্ছে মানদণ্ড। কোরআন আমাদেরকে কি বলে সেটাই আমরা কোরআন, এখন আপনাকে কোরআন থেকে ব্যাখ্যা দিতে হবে যে কোরআন বা আল্লাহ এবং তার রাসূল, এই যে হাদিসের যে কিতাবগুলো, সেগুলোকে অনুমোদন দিয়েছে এবং সেগুলোকে অনুসরণ করতে বলছে। তাহলেই আমরা অনুসরণ করব, সেগুলোকে আমরা ধর্মগ্রন্থ হিসাবে মেনে নিব বা মেনে চলব, বিবেচনা করব। তো এই যে যারা এক কথায় জানতে চান যে এক কথায় বলেন আপনি হাদিস মানেন কিনা, আপনি নিশ্চিত থাকতে পারেন যে উনি হাদিস কি জিনিস এটাই জানে না। হাদিস কি খায় না মাথায় দেয় এটাই ওনার কাছে পরিষ্কার না। উনি আরেকজনের কাছ থেকে শুনে শুনে এসে এই পোদ্দারিগুলো করতেছে। কারণ উনি হাদিস তো দূরের কথা, উনি কোরআনেরও 2 পৃষ্ঠা পড়ে দেখেনি। এ কারণে এটা হচ্ছে গিয়ে হয় যেটা, সেটা হলো আপনার এই যে অন্ধত্ব মানুষের মধ্যে তৈরি হয়, মানে অশিক্ষা থেকে এক ধরনের মানে মানে আত্মবিশ্বাসের মতো একটা জিনিস তৈরি হয়, কিন্তু সেটা আত্মবিশ্বাস না, সেটা হচ্ছে গোঁড়ামি।
এই গোঁড়ামি এবং কনফিডেন্স দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কনফিডেন্স তৈরি হয় নলেজ থেকে। আপনি একটা জিনিস জানবেন, সেখান থেকে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আর না জানা থেকে এক ধরনের মানে ঘাড় তেড়ামি তৈরি হয় মানুষের মধ্যে, সেটা হচ্ছে গোঁড়ামি। মূলত এটা অজ্ঞতা থেকে তৈরি হয়। সো যারা কোনোদিন কোরআন 2 পাতাও পড়ে দেখেনি, যারা কোনোদিন একটা মানে হাদিস কি, হাদিস সাহিত্যের ইতিহাস কি সে সম্পর্কে যাদের কোনোই ধারণা নাই, তারাই এসব কথা এসে বলে যে আপনি বলেন আপনি হাদিস মানেন কিনা। আরে হাদিস মানেন মানে কি? প্রথম আমি হাদিস সম্পর্কে আপনাকে কয়েকটা ইনফরমেশন দিই, তাহলে আপনি বুঝতে পারবেন হাদিস কি জিনিস। মানে ওনারা যেটা বলতে চান যে কোরআনে তো আল্লাহ বলছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, মানে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করো। তা আল্লাহর আনুগত্য মানে তো বুখারীর আনুগত্য না। আল্লাহর আনুগত্য মানে মুসলিম শরীফের আনুগত্য না, বা রাসূলের আনুগত্য মানে তো এই ইমাম আবু দাউদের আনুগত্য না, কারণ রাসূল এদেরকে অথরাইজ করে দিয়ে যায়নি। এই জিনিসগুলোই আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন ধরেন আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করতে। এখন আমি কিতাব একটা লিখে যদি বলি যে এটা আল্লাহর কিতাব, তো আল্লাহ বলছে কুল আতিউল্লাহ। এখন আপনি যদি সেটাকে আল্লাহর কিতাব মনে করেন, সাথে সাথেই তো আপনি ফেরাউন নমরুদের মতো কাফের হয়ে যাবেন, তাই না? কারণ আরেকজন এসে কোন একটা কিতাব ধরিয়ে দিয়ে সেটাকে আল্লাহর কিতাব বললেই সেটা আমি আল্লাহর কিতাব হিসেবে মানতে বাধ্য না। ঠিক একই রকম ভাবে একজন এসে আমাকে একটা কিতাব ধরিয়ে দিয়ে বলল যে এটা রাসূলের কথা, তো সেটাকে আমি রাসূলের কথা হিসেবে মানতে তো বাধ্য না। এখন আসেন হাদিসের ব্যাপারে আমি কয়েকটা তথ্য দিই। আমাদের বাংলাদেশ মাদ্রাসা হাদিস কি আগে সেটা বুঝেন। যে আমরা হাদিসের যে সমালোচনাটা করতেছি সেটা আসলে কি? আপনি কোনো একজন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করে এই ইনফরমেশন গুলো কনফার্ম হয়ে নিতে পারেন। আপনি আপনার এলাকায় যে মসজিদের ইমাম আছে ওনাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনার গ্রামে বা আপনার শহরে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ঝগড়া করার জন্য না, তর্ক করার জন্য, যে জানার জন্য যে হুজুর আমার এই ইনফরমেশন কিছু জানা দরকার, আপনি কি আমাকে এটা একটু কনফার্ম করবেন কিনা? তা আপনি একটু কনফার্ম করবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের যে সর্বোচ্চ ডিগ্রি সেটা হচ্ছে কামেল বা মাস্টার অফ হাদিস। এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা মানে বাংলাদেশে যেসব কওমি মাদ্রাসা আছে সেখানে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে দাওরায়ে হাদিস। এই দাওরায়ে হাদিস এবং আপনার কামেলে হাদিসের যে 6খানা কিতাব পড়ানো হয় সেই 6টা কিতাব হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। এই 6টা কিতাব মানে হাদিসের যে সর্বোচ্চ ডিগ্রি বা হাদিসের যে সর্বোচ্চ পড়াশোনা, তাতে 6টা কিতাব পড়ানো হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ। এমনকি এই 6টা কিতাবকে সুন্নি ইসলামের প্রধান 6টা হাদিস গ্রন্থ হিসাবে মনে করা হয়। মানে সুন্নি ইসলামের প্রধান 6টা হাদিস গ্রন্থ হচ্ছে এই 6টা কিতাব। এজন্য এগুলোকে একসাথে বলে সিয়ায়ে সিত্তা, আবার অনেকে এগুলোকে সিয়ায়ে সিত্তা না বলে কুতুবে সিত্তা বলে। মানে যাই হোক, ইদার ওয়ে এইটার অর্থ হচ্ছে মানে প্রসিদ্ধ 6টি কিতাব, মানে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব। সিয়াহ মানে হলো 6, সিয়াহ শব্দের অর্থ হলো 6। সো সিয়ায়ে সিত্তা মানে সিত্তা মানে হচ্ছে 6 আর সিয়াহ মানে হচ্ছে সহিহ। মানে তো কিছু কিছু মনে করেন যে এটা হচ্ছে হাদিসের 6টা সহিহ কিতাব, কিন্তু এর মধ্যে অবশ্য সবগুলো সহিহ হাদিসের কিতাব না। এই কারণে অনেকে এটাকে কারেকশন করে বলেন যে না এটা হচ্ছে কুতুবে সিত্তা। যেমন ডক্টর জাকির নায়েকও এটাকে সিয়ায়ে সিত্তা বলেন না, উনি এটাকে কুতুবে সিত্তা বলেন। যে কুতুবে সিত্তা মানে হচ্ছে এটা হাদিসের 6টা প্রসিদ্ধ কিতাব, মানে হাদিসের 6টা প্রধান কিতাব। সিত্তা মানে হচ্ছে 6, আর কুতুব মানে তো বুঝেনি কিতাব, কিতাবের বহু বচন হচ্ছে কুতুব। তো কুতুবে সিত্তা মানে এটা হচ্ছে সুন্নি ইসলামের প্রধান 6টা হাদিস গ্রন্থ। ওকে, এবার এই 6টা হাদিস গ্রন্থ সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন দিই। এই ইনফরমেশনগুলো আপনি বড় কোনো শাইখুল হাদিসের কাছ থেকে কনফার্ম করে নেবেন। এই যে 6টা হাদিস গ্রন্থ, এটা নামকরণ করা হয়েছে যারা এই হাদিস গ্রন্থগুলো সংকলন করছে সেই সংকলক ইমামদের নামে। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ। এই 6 জনের নামে সেই হাদিস গ্রন্থগুলো। ওকে, এই 6 জন সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন দিই। নাম্বার 1, এই 6 জন ইমাম এরা কেউ মানে এই 6 জনের জন্ম, এই 6 জন ইমামের জন্ম নবীজির ইন্তেকালের অন্তত 200 বছর পর, মানে এদের জন্মই হয়েছে 200 বছর পর। দ্বিতীয়ত, এরা কেউ মানে এদের কারো মাতৃভাষা আরবি না। এটা হচ্ছে এই 6 জন সম্পর্কে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য। এদের কারো মাতৃভাষা আরবি না। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরা কেউ আরব দেশের নাগরিক না। এরা এরা হচ্ছে ইরান, আপনার আফগানিস্তান এবং তৎকালীন সোভিয়েত রাশিয়ার নাগরিক। এই 6 জনের কেউই আরব দেশের নাগরিক না। এবং ওনারা কোনো পূর্ববর্তী বই থেকে
বা পূর্ববর্তী কোনো ম্যানুস্ক্রিপ্ট থেকে কোনো হাদিস কোট করেননি। ওনারা কোনো একজনের কাছ থেকে মানে ওরালি মানে ভার্বালি ওনারা একটা হাদিস শুনছেন। এখন যার কাছ থেকে উনি হাদিসটা শুনছেন তার তো আর নবীর সাথে দেখা হয়নি। উনি আবার আরেকজনের কাছ থেকে শুনছে, উনি আবার আরেকজনের কাছ থেকে শুনছে। এইভাবে প্রত্যেকটা হাদিস ৬ থেকে ৭ জনের বরাত দিয়ে ওনাদের কাছে পৌঁছাইছে। এখন আসেন, এই যে ৬-৭ জনের বরাত দিয়ে ওনারা এই হাদিসগুলো সংগ্রহ করলেন। এখন প্রথম কথা হলো যে ইমাম বুখারী যতগুলো হাদিস বর্ণনা করছে, এই হাদিসগুলো ওনারা যে বর্ণনা করছেন, যেমন ধরেন ইমাম বুখারী শরীফের মধ্যে প্রায় ৯,০০০ এর মতো হাদিস আছে। মতান্তরে ৭,০০০। মানে রিপিটেশন আছে। অনেক প্রকাশক আবার রিপিটেড হাদিসগুলো বাদ দিয়েছে। যে কারণে একেক প্রকাশনীর বুখারী শরীফে একেক রকম নাম্বার, একেক রকম অ্যামাউন্ট দেখবেন আপনারা। এটা ফিক্সড না। সো যাই হোক ৯,০০০ থেকে ৭,০০০ থেকে ৯,০০০ এরকম হাদিস আছে। বা ইমাম বুখারী আরো কিতাব লিখছে, আদাবুল মুফরাদ নামে আরেকটা হাদিসের কিতাব লিখছে। ওটা অবশ্য ছোট। ওটার মধ্যে ১৩০০ হাদিস আছে। এনিওয়ে, ইমাম বুখারী টোটাল যে হাদিস বর্ণনা করছে সেটা উনি মোর অর লেস ৪০,০০০ মানুষের সূত্রে বর্ণনা করছে। মানে এই হাদিসগুলোর মধ্যে টোটাল ৪০,০০০ লোকের ইনভলভমেন্ট আছে। এই ৪০,০০০ লোক মানে প্রত্যেকটা হাদিস ৬-৭ জনের মাধ্যমে ওনার কাছে আসছে। নবীজির কাছ থেকে একজন শুনছে, ওনার কাছ থেকে আরেকজন শুনছে, ওনার কাছ থেকে আরেকজন শুনছে, ওনার কাছ থেকে আরেকজন শুনছে। এখন হাদিস সহিহ না জাল এটা বক্তব্য দিয়ে নির্ধারিত হয় না, হাদিসের স্টেটমেন্ট দিয়ে নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় হচ্ছে সনদ দিয়ে। হাদিস সহিহ না জাল এটা সনদ দিয়ে ঠিক হয়। সেই সনদটা কি? সেই সনদটা হচ্ছে যেই লোকগুলো এই হাদিসটা বর্ণনা করছে তারা প্রত্যেকে ঈমানদার হইতে হবে। মানে তাদের বিশুদ্ধ ঈমান আকীদা হইতে হবে। কারো যদি ঈমান আকীদায় ভেজাল থাকে তার হাদিস গ্রহণযোগ্য না। সেটা যত অথেন্টিক হাদিসই হোক, মানে বক্তব্য যত সহিহ হোক। কিন্তু সেই লোকটা মানে এই যে ৬ জনের মাধ্যমে আমার কাছে হাদিসটা আসছে, এর মধ্যে একজন যদি প্রমাণ হয় যে তার আকীদা সহিহ না, আকীদা সহিহ না মানে সে হয়তো শিয়া, তার হাদিস গ্রহণযোগ্য না। বা সে তার মানে সে মুসলমান ঠিক আছে, কিন্তু তার আকীদায় বিশ্বাস আছে। যেমন ধরেন ওই যে এখন বলে না যে অমুকের আকীদা সহিহ না, অমুকে আহলে কোরআন, অমুকে মুতাজিলা ইত্যাদি হইলে তার হাদিস গ্রহণযোগ্য না। বিশুদ্ধ আকীদা হইতে হবে তার। মানে সে ঈমানদার হইতে হবে। তারপরে হইতেছে তার সত্যবাদিতা। মানে সে এমন হইতে হবে যে সে একটা মিথ্যা কথা বলবে এটা হইতেই পারে না। এরকম সত্যবাদী হইতে হবে। এরপর হচ্ছে সেটা হচ্ছে তার স্মৃতিশক্তি। তার স্মৃতিশক্তি হইতে হবে কম্পিউটারের মতো। যে নবীজি বলছে একটা সে অর্ধেক ভুলে গেছে, এরকম লোকের হাদিস গ্রহণযোগ্য না। কারণ তাহলে তো আমাদের কাছে ভুল ইনফরমেশন পৌঁছাবে। কিন্তু এইভাবে ইমাম বুখারী ৪০,০০০ লোককে সার্টিফাই করছে যে এই ৪০,০০০ লোকের প্রত্যেকে ঈমানদার, এরা স্মৃতিশক্তি সম্পন্ন এবং এরা আ উম এই মানে এরা হচ্ছে সত্যবাদী। প্রথম কথা হচ্ছে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি আপনার কাছে বিজ্ঞানসম্মত কোনো প্রক্রিয়া মনে হয়? এটা অবৈজ্ঞানিক। মানে এটা অবৈজ্ঞানিক বলতেছি কি আমি আপনাকে একবারে আমার একটা চ্যাপ্টারেই আলোচনাই করছি যে হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক পদ্ধতি। কেন অবৈজ্ঞানিক সেটাও আমি বলি। অবৈজ্ঞানিক এর কারণ হচ্ছে মানে বৈজ্ঞানিক বলতে আমি ফিজিক্স, কেমিস্ট্রি বুঝাচ্ছি না। কোন কলকব্জা জাতীয় ইঞ্জিনিয়ারিং এসব বুঝাচ্ছি না। বৈজ্ঞানিক পদ্ধতি মানে হচ্ছে যেটা পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি। যেটা দেশ, জাতি, ভাষা, সভ্যতা সবাই আ গ্রহণ করছে এরকম একটা পদ্ধতি। যেটা পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি। যে না এই পদ্ধতি কাজ করে। যেমন ধরেন চিকিৎসা বিজ্ঞান। এখন চিকিৎসা বিজ্ঞান যে এই একটা রোগ হলে সেটার এই চিকিৎসা। এইটা ইন্ডিয়ায় যেরকম পাকিস্তানেও কিন্তু একই রকম। এটা ইসরায়েলে যেমন ফিলিস্তিনেও কিন্তু একই রকম। এটা আমেরিকায় যেভাবে চিকিৎসা হয় রোগের, রাশিয়াতেও কিন্তু একইভাবে চিকিৎসা হয়। কারণ কি? এটা পরীক্ষিত পদ্ধতি। এটা একটা প্রমাণিত পদ্ধতি। এবং চিকিৎসা বিজ্ঞানে মুসলমানরা অবদান রাখছে সেটা কিন্তু পশ্চিমারা গ্রহণ করছে। যে কারণ এটা বিজ্ঞান, এটা প্রমাণিত পদ্ধতি। গণিত, মুসলমানরা গণিতে অবদান রাখছে। এখন এটা পশ্চিমারাও কিন্তু অ্যাকসেপ্ট করছে। কিন্তু হাদিস শাস্ত্রের মতো এরকম একটা শাস্ত্র অমুসলিম বিশ্ব তো দূরের কথা, মুসলিম বিশ্বেই নাই। এটার কোনো নজির নাই। মানে আমরা এই পদ্ধতিতে অতীতের কোনো তথ্য, অতীতের কারো কোনো বক্তব্য সত্যায়নের এহেন পদ্ধতি সারা পৃথিবীতে নজিরবিহীন। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস আছে। তারপরে পৃথিবীর সব দেশ, জাতি, ভাষা, সভ্যতার ইতিহাস আছে। হ্যাঁ, ইতিহাসকে কেউ চিরন্তন সত্য মনে করে না। ইতিহাস যারা লিখেছেন তারা এমন দাবি করেনওনি যে আমাদের কিতাবে যা লেখা আছে তা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুনকারিন ইতিহাস, তাকে ১০০ টা দৌড়া মারতে হবে এরকম কথা কোনো ইতিহাসবিদ বলেননি। কিন্তু ইতিহাসবিদরা বিভিন্নভাবে তথ্যের সত্যতা যাচাই বাছাই করেন, সেটাকে বলে হিস্টোরিওগ্রাফি।
মানে সেটা ঐতিহাসিক কোনো তথ্য সত্যায়নের একটা পদ্ধতি আছে। ইতিহাসবিদরা সেটা যাচাই বাছাই করেন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে কিনা, কোনো বৈজ্ঞানিক আরো কোনো এভিডেন্স আছে কিনা ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন সূত্র থেকে ওনারা ক্রস চেক করে তারপরে ইতিহাসের কিতাব লেখেন। পরবর্তীতে আবার ঐতিহাসিকরা যদি সেই তথ্যে কোনো ভুলভ্রান্তি পান, ওনারা আবার বলেন যে না, আগের কিতাবে উনি যে ইতিহাসটা লিখছেন এই তথ্যটা সত্য না। উনি আবার সেটাকে নতুন সংস্করণ বের করেন। নতুন করে আবার সেটাকে চ্যালেঞ্জ করে। বা সেটার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেভাবেই পৃথিবীর সব দেশ, জাতি, ভাষা, সভ্যতার ইতিহাস লেখা হয়। যদিও ইতিহাস চিরন্তন না, সত্য না। ভিক্টরস রাইট দ্য হিস্ট্রি, বিজয়ীরা ইতিহাস লেখে। সো ইতিহাস নানাভাবে ম্যানিপুলেটেড হয়। সো হিস্ট্রি ক্যান বি ট্রু, ফলস অর এনিথিং ইন বিটুইন। সো সেটা সত্যি। কিন্তু তারপরেও ইতিহাস এটলিস্ট একটা গ্রহণযোগ্য শাস্ত্র। পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ানো হয়। পৃথিবীর সকল দেশ, জাতি, ভাষা, সভ্যতার ইতিহাস আছে। এবং সেই ইতিহাস আমাদেরকে পড়তে হয়। ইতিহাস থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারি। যদিও তার সব সত্য না। কিন্তু হাদিসের মতো এরকম একটা শাস্ত্র অন্য কোনো বাংলাদেশের কোনো হাদিস নেই। আপনি বঙ্গবন্ধু, জিন্না, নেহেরু, তারপরে হচ্ছে ধরেন এই যে জর্জ ওয়াশিংটন, ম্যান্ডেলা এদের সবার জীবনী আছে। কিন্তু এদের কারো হাদিস নেই। আপনি সক্রেটিস, অ্যারিস্টটল তাদেরও জীবনী আছে। কিন্তু তাদের কারো হাদিস নেই কিন্তু। তাই না? আপনি কখনো এরকম কোন শাস্ত্র শুনবেন না যে আ ভাই মতিয়া চৌধুরী থেকে বর্ণিত, তিনি তোফায়েল আহমেদ থেকে শুনেছেন, তিনি হান্নান শাহ থেকে শুনেছেন, তিনি তাজউদ্দিন আহমেদ থেকে শুনেছেন যে বঙ্গবন্ধু বলেছেন। এরপরে একজন ধরেন হাদিস শাস্ত্রবিদ এসে বলবেন যে না, এই হান্নান শাহ উনি তো ফাসেক, উনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিছে, তার হাদিস এ সরকারের আমলে চলবে না। মানে এইরকম কোন শাস্ত্র বাংলাদেশের কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় বা এইটা আপনি যদি পড়ায় বা এইরকম কোনো একটা আপনি যদি এখন আজকে বঙ্গবন্ধুর হাদিস সংকলনের উদ্যোগ নেন যে আচ্ছা বঙ্গবন্ধু কি, কি বলে গেছে আমরা একটু সেই হাদিসগুলো অথেন্টিক ভাবে জানার চেষ্টা করব। তাহলে এখন আপনি এরে ওরে জিজ্ঞেস করা শুরু করলেন। উনি ওর থেকে শুনছে, ওর থেকে শুনছে এইটা এবং এরপরে আপনি একজনকে সার্টিফাই করবেন যে এই লোক সত্যবাদী, এই লোক মিথ্যাবাদী, এটা কি সম্ভব বাস্তবে করা? যে এটা সম্ভব না, এটা বাস্তবসম্মত না। এটা বিজ্ঞানসম্মতও না, এটা বাস্তবসম্মতও না। যেমন দেখেন ইমাম বুখারী ৪০,০০০ না, ৪০ লাখ মানুষকেও সত্যায়িত করলেও আমি সেটা মেনে নিব যদি আপনি বলেন যে ইমাম বা আ মা বুখারী একজন রাসূল ছিলেন। উনি যদি একজন রাসূল হন, তাহলে উনি যদি ৪০ লক্ষ মানুষকেও সার্টিফিকেট দেয়, আমি বিনা বাক্যে মেনে নিব যে হ্যাঁ। কারণ উনার কাছে হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। আল্লাহ বলে দিছে যে এই মানুষটা সৎ, এই মানুষটা সত্যবাদী, এই মানুষটা ঈমানদার। তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই। যেমন ধরেন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদেরকে বললেন যে এই যে কোরআনে যে কথাটা আছে এই কথাটা আল্লাহর। তো আমরা উনার কথা কেন মানলাম? কারণ আল্লাহ উনাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে দিছে। কোরআনে সূরা আছে সূরা মুহাম্মদ। কোরআনে সূরা আছে সূরা ইব্রাহিম। তার মানে কি এই মানুষগুলোকে আল্লাহ মনোনীত করেছেন এবং আল্লাহ উনাদেরকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে দিছে। যে এরা আমার রাসূল। এদেরকে আমি রাসূল হিসেবে মনোনীত করছি। এই যে আমরা বলি না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুস্তাফা মানে কি? মুস্তাফা মানে হচ্ছে মনোনীত। মানে আল্লাহ উনাকে মনোনীত করছে। ইমাম বুখারীরে মনোনীত করছে কে এই কাজের জন্য? মানে উনি কে? আমার কথা হলো ইমাম বুখারী, ইমাম মুসলিম আমাদের মতোই একজন মানুষ। এই যে আজকে আমি এবং হাসান মাহমুদ ভাই যে আমাদের হঠাৎ মনে হলো যে আমরা হাদিস নিয়ে একটু রিসার্চ করব, শরিয়া নিয়ে একটু গবেষণা করব বা আমার ইচ্ছে হলো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। এই ইমাম বুখারীর হঠাৎ মনে হলো উনি হাদিস সংগ্রহ শুরু করবেন। উনি সেটা শুরু করছেন। কিন্তু আ ওনাকে কেউ এটার জন্য মনোনীত করেনি। উনি আল্লাহরও মনোনীত ব্যক্তি না, রাসূলেরও মনোনীত ব্যক্তি না। তো উনি কে? উনি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ। বা হাদিস যারা সংগ্রহ করছে উনারা আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। উনারা আল্লাহর মনোনীত কোনো ব্যক্তি না। আল্লাহর মনোনীত ব্যক্তি হলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনোনীত করছে। কিন্তু মক্কায় সে সময় উনার থেকেও আরো অনেক শিক্ষিত, আরো অনেক ধনী, আরো অনেক সম্ভ্রান্ত, আরো অনেক শক্তিশালী মানুষ ছিল। কিন্তু তাদেরও দাবি ছিল যে তো আল্লাহ নবী হিসেবে মনোনীত করলে তোমাকে কেন করবে? ভাই তোমাকে কেন করবে সেটার উত্তর নাই। আল্লাহ উনাকে মনোনীত করছে। আমরা উনাকে নবী হিসেবে মেনে নিছি। কিন্তু আবু জাহাল, আবু লাহাবরা উনার চেয়ে ও সে সময় আবু সুফিয়ানরা উনার চেয়ে অনেক প্রভাবশালী ছিলেন, অনেক আ মানে প্রতিষ্ঠিত ছিল সমাজে। আল্লাহ যদি ইমাম বুখারীকে মনোনীত করতে আমার উনার কথা এগুলোকে নবীর কথা হিসেবে মেনে নিতে আর কোন দ্বিধা-দ্বন্দ্ব থাকতো না। সেখানে যাই বলছে সেটা আমরা মেনে নিতাম। কিন্তু কথা হলো আল্লাহ উনাকে মনোনীত করেননি। উনি আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। উনি কিভাবে ৪০,০০০ মানুষকে সত্যায়িত করে যে এই মানুষগুলো বিশ্বস্ত, এই মানুষগুলো ঈমানদার, এই মানুষগুলো আর একটা মানুষের ঈমান, আকীদা, একটা মানুষের সত্যবাদিতার গ্যারান্টি তার ওয়াইফ ও তো দিতে পারবে না। ২৫ বছর একসাথে সংসার করার পরে তারপরে ডিভোর্স হয়। তারপরে সেই লোকের যাবতীয় আ স্ক্যান্ডাল বের হয়।
তো এক ছাদের নিচে এক ল্যাপের নিচে 25 বছর থাকার পরে একজন আরেকজন সম্পর্কে বলতে পারে না নিশ্চিত করে যে সে আমার সাথে যতগুলো কথা বলছে সব সত্যি বলছে। বলেন আপনারা এই যে কথা আমার আলোচনা শুনতেছেন। ধরেন আপনারা এখানে কয়েক হাজার মানুষ এই আলোচনাটা শুনতেছেন। সো আপনারা বলেন তো আপনাদের যে স্পাউস আছে তার সম্পর্কে আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে সে আপনার সাথে যতগুলো কথা বলছে এ পর্যন্ত সত্য কথা বলছে। সে ১০০ ভাগ ঈমানদার, ১০০ ভাগ মানে এটা কি কোন মানুষের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নাকি? আর উনি এমন মানুষদের সম্পর্কে বলতেছে যেসব মানুষের সাথে উনার জীবনে দেখাও হয়নি। উনার জন্মের আগে তারা মারা গেছে। সেসব মানুষদের সম্পর্কে উনি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে। এটা অ্যাবসার্ড, এটা অবাস্তব এবং এটা একই সাথে অন-ইসলামিকও। অন-ইসলামিক কেন বলতেছি আমি? অন-ইসলামিক বলতেছি আমি এই কারণে, কারণ হচ্ছে এটা কোন মানুষকে আপনি ঈমানদারের সার্টিফিকেট দেওয়াও ইসলাম সম্মত না। একই রকমভাবে কোন মানুষকে আপনি মিথ্যাবাদী বলাটাও ইসলাম সম্মত না। কারণ হচ্ছে আপনি আরেকজনের চরিত্র হনন করবেন কেন? ইসলামে কারো চরিত্র হনন করার কোন পারমিশন আপনাকে দেয় না। সে ঈমানদার হোক, সে মিথ্যুক হোক, সে প্রতারক হোক। আপনি আপনি কারো চরিত্র সম্পর্কে তো এরকম চরিত্র হনন তো করতে পারেন না। কিন্তু যেই হাদিসগুলোকে জাল বলছে, যেমন ধরেন ইমাম বুখারী অনেক হাদিস ৬ লাখ হাদিস উনি সংগ্রহ করছে কিন্তু উনার কিতাবে আছে ৭,০০০ এর মতো হাদিস। বাকি হাদিসগুলো যে উনি অ্যাকসেপ্ট করেননি, সেটা কেন করেননি? সেটার ব্যাখ্যা হিসেবে উনি কিন্তু কিছু মানুষের এরকম চরিত্র সম্পর্কে বলে গেছে যে, "এ লোক মিথ্যুক ছিল, এ লোক প্রতারক ছিল, এ লোক বাটপার ছিল, এ লোক ধোঁকাবাজ ছিল।" এইরকম কথাগুলো উনারা বিভিন্ন লোক সম্পর্কে বলে গেছে। পয়েন্ট টু বি নোটেড, যে মানুষগুলো সম্পর্কে তারা মুনাফিক বলছে, যে মানুষগুলোকে তারা মিথ্যুক বলছে, যে মানুষগুলোকে তারা প্রতারক বলছে, এই মানুষগুলো কিন্তু সাহাবী তাবেঈদের যুগের মানুষ। তাই না? এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি বুখারী শরীফ পড়ে সেই হাদিসগুলোকে জাল বলতেছেন, সেই মানুষগুলোকে আপনি তাদেরও একই কথাগুলো আপনি বলতেছেন যে সে মিথ্যুক ছিল। যেমন ধরেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বুখারী শরীফে লেখা আছে যে সে মুনাফিক ছিল। আচ্ছা, ১ম কথা হচ্ছে যে দেখেন আমি এটা তাই করা আমার কাজ না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আমার না জানার কোন দরকার নেই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পর্কে আমাকে কোন কিছুই জিজ্ঞেস করবে না। আপনি বলেন যে আমাকে আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে কোথায় জিজ্ঞেস করা হবে? কবরে জিজ্ঞেস করা হবে? হাসরে জিজ্ঞেস করা হবে? না পুলসিরাতের গোড়ায় জিজ্ঞেস করা হবে? কোথায় আমাকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল না ঈমানদার ছিল এই প্রশ্ন আমাকে করা হবে কোথাও? কোথাও করা হবে না। সো আমার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল কিনা সেটা জানার দরকার নেই। বাট বুখারী শরীফে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল। ওকে, ভালো কথা। সেটা আমরা ওয়াজে বলে বেড়াচ্ছি আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইছে। এবং আব্দুল্লাহ ইবনে উবাইর কে কবরস্থ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা দিয়ে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামা দিয়ে কাফন বানিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে কবর দেয়া হইছে। এখন আপনি এসে আজকে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল। কালকে হাসরের ময়দানে আপনাকে যদি দাঁড়ায় জিজ্ঞেস করে যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল তুমি কেমনে জানো? ভাই মুনাফিক কে সেটা তো একমাত্র আল্লাহ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না। এটা কোরআনে বলা আছে পরিষ্কার করে যে তোমার আশেপাশে বহু লোক মুনাফিক আছে কিন্তু তুমি তাদের সম্পর্কে জানো না, আমি তাদের সম্পর্কে জানি। তার মানে নবীর আশেপাশে কারা মুনাফিক সেটা সম্পর্কে আ মানে আমরা জানি না, আল্লাহ জানেন একমাত্র। আমাদের পক্ষে এটা জানা সম্ভব না। কে ঈমানদার, কে মুনাফিক এটা আল্লাহ জানে। আমি যাকে বলতেছি যেমন ধরেন একটা হাদিস আপনারা এই জাল হাদিসের কিতাব যদি পড়েন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই আছে একটা হাদিসের নামে জালিয়াতি, ওইটা জাল হাদিসের কিতাব। তো সেখানে গেলে দেখবেন এরকম একটা হাদিস আছে, হাদিসটা একবারে অথেন্টিক মানে স্টেটমেন্ট অথেন্টিক। স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর সাথে শরীক করবে না আর মানুষের ক্ষতি করবেন না। আচ্ছা, আপনি বলেন আমাদের নবীজি এই কথা বলতে পারেন কিনা? উনি বলছে যে আল্লাহর সাথে শরীক করবে না আর মানুষের ক্ষতি করবে না। এই কথাটা নবী বলতে পারেন তো? শুধু পারেন না। এই যে আওয়ামী লীগের লোকদের স্লোগান আছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে আওয়ামী লীগ করে সে উঠতে বসতে সকাল সন্ধ্যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। আমাদের নবীজির এরকম একটা স্লোগান ছিল উনি উঠতে বসতে যখন যেখানে যারে দেখতেন এই কথাটা বলতেন। যে এক আল্লাহর সাথে শরীক করবে না আর হইতেছে মানুষের ক্ষতি করবে না। এটা ছিল উনার স্লোগান। সেখানে এই হাদিসটাকে জাল হিসাবে ক্যাটেগরাইজ করছে। কেন? কারণ সেই হাদিসের একজন বর্ণনাকারী মোহাম্মদ বিন জিয়াদ। এই মোহাম্মদ বিন জিয়াদ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে এই মোহাম্মদ বিন জিয়াদ ছিল মিথ্যুক, সে ছিল চোখ ট্যাগরা, সে ছিল হাদিস জালকারী। তাহলে এখন চিন্তা করেন এইজন্য এই হাদিসটা জাল। এই হাদিসটা রিজেক্টেড। স্টেটমেন্ট কিন্তু ঠিক আছে। এই কথা নবীজি বলছে বা এই কথা নবীজি বলতে পারে। কিন্তু এই হাদিসটা নেওয়া হয়নি কারণ হাদিসের একজন বর্ণনাকারী মিথ্যুক, হাদিস জালকারী এবং চোখ ট্যাগরা। চোখ ট্যাগরা কেন ইনসিডেন্ট এটাও আপনাকে বলি। চোখ ট্যাগরা লোকের কোন হাদিস গ্রহণযোগ্য না। এটা আরো একটা ভয়াবহ এটা চিন্তা করেন। তার মানে কি একটা মানুষের চোখের সমস্যা এটা তার একটা ফিজিক্যাল ডিফেক্ট। হ্যাঁ? এখন একটা মানুষের কারো পায়ের সমস্যা হয়, কারো কানের সমস্যা হয়, কারো মাথায় চুলের সমস্যা হয়। এটা নিয়ে কথা বলে এটা তো বডি শেমিং। কিন্তু হাদিসবিদরা কোন মানে কারো যদি চোখের সমস্যা থাকে তার হাদিস গ্রহণযোগ্য না।
এবং এইজন্যই আপনি দেখবেন এই যে আমাদের আব্বাসী হুজুরের একটু চোখের সমস্যা আছে। এই কারণে ওই যে আহলে হাদিসের লোকরা আবার তারে বলে যে কানা দজ্জাল। আবার আব্বাসী সাহেব আবার উনার এই চোখের এই ডিফেক্টটা ঢাকার জন্য সানগ্লাস পরে থাকে বেশিরভাগ সময়। ওয়াজেও দেখবেন উনি সানগ্লাস পরে থাকে। তাহলে এই চোখ টেরা যারা তাদেরকে কেন বলা হয়? কারণ হাদিসে আছে দজ্জালের এক চোখ কানা হবে। এই কারণে তারা কোন কানা লোক মানে কারো যদি চোখের সমস্যা থাকে তার হাদিস গ্রহণ করে না। বলে যে না এই আরে এক চোখ দজ্জালের চোখ কানা থাকবে। তাই বলে একটা মানুষের চোখ কানা থাকলে সে দজ্জাল নাকি? এটা কোন কথা হইল? এটা হচ্ছে আমাদের হাদিস সংগ্রহকারীদের জাজমেন্ট। আচ্ছা এরপরে আসেন, এখন এই যে আপনি একবারে কি বলা যায়? একেবারে টেক্সট বুকের মধ্যে লিখে দিলেন, এটা প্রজন্ম থেকে প্রজন্মে তামাম বিশ্ববাসী এই কথাটা পড়তেছে যে মোহাম্মদ বিন জিয়াদ মিথ্যুক ছিল, হাদিস জালকারী ছিল, চোখ ট্যাগরা ছিল তার। তার মানে এই একটা লোককে প্রজন্ম থেকে প্রজন্মে আপনি কি পরিমাণ মানে অসম্মানিত করতেছেন। তো কালকে কিয়ামতের মাঠে সেই লোক যদি উঠে বলে যে আল্লাহ এই প্রজন্ম থেকে প্রজন্ম তামাম বিশ্ববাসীর সামনে এরা আমাকে মিথ্যুক বলছে, হাদিস জালকারী বলছে, প্রতারক বলছে, আমাকে টোকটাগরা বলছে। তা আপনাকে যদি কালকে আল্লাহ জিজ্ঞেস করে যে আচ্ছা মোহাম্মদ বিন জিয়াদ যে মিথ্যুক ছিল, হাদিস জালকারী ছিল, মুনাফেক ছিল, তুমি কেমনে জানো? তা আপনি বলবেন যে এটা কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন। যে আচ্ছা আপনাকে যদি কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে যে মোহাম্মদ বিন জিয়াদ যে এরকম মিথ্যুক ছিল, বাটপার ছিল, প্রতারক ছিল, এইটা আপনি কেমনে জানলেন? এটা যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে কি উত্তর দিবেন? তো তখন আপনি বলবেন যে এটা আমর ইবনে হাম্বল বলছে। তো আমর ইবনে হাম্বল যে সত্যক ছিল আপনি কেমনে জানেন? আমর ইবনে হাম্বল যে ঈমানদার ছিল, উনি যে সত্যবাদী ছিলেন, এটা আপনি কেমনে নিশ্চিত হলেন? কারণ আপনার জন্মের ১০০০ বছর আগে এই মানুষগুলো মারা গেছে। তাদের সম্পর্কে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এ মিথ্যুক ছিল, এ সত্যুক ছিল? এদের কাউকেই তো আল্লাহ অথরাইজ করেনি। সো তার মানে কি এই যে এটা কোনো ইসলাম সম্মত পদ্ধতি না। কিন্তু আমাদের এই পদ্ধতির মধ্যে কেন যাইতে হইল? এই পদ্ধতির মধ্যে যাইতে হইছে এই কারণে কারণ নবীজির ইন্তেকালের ১ম ২০০ বছর পর্যন্ত মানে কোন মানে সাহাবীদের নবীর জমানায় তো দূরের কথা, সাহাবীদের জমানায়ও কোন হাদিস লেখা হয়নি, হাদিস সংকলন করা হয়নি। কোন শাইখুল হাদিস দেখবেন আপনাদেরকে যুক্তি দিবে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও হাদিস লেখা হইছে। সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই হাদিসের প্রধান কিতাব যে ৬ টা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো তো হাদিসের প্রধান কিতাব। এটা কোন আগে শাইখুল হাদিসের কাছ থেকে আগে কনফার্ম হয়ে নিবেন। যে আপনি একটু বলেন যে হাদিসের এই যে ৬ টা কিতাব এগুলোই তো প্রধান ৬ টা কিতাব। এই ৬ টা কিতাব থেকে আপনি আমাকে একটা হাদিস বলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লেখা হইছে। সেই হাদিস নম্বরটা আগে একটু শাইখুল হাদিসের কাছ থেকে শুনে নিবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ তো দূরের কথা, মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান যত হাদিসের কিতাব আছে, মেশকাত তারপরে হচ্ছে আপনার এই আ কি বলা যায়? এই যে রিয়াদুস সলিহিন যত হাদিসের কিতাব আছে মিক্সড, সংকলিত, প্রধান, অপ্রধান যত হাদিস গ্রন্থ আছে এর মধ্যে আপনি একটা হাদিস দেখাতে পারবেন না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লেখা হইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লেখা হইছে, সেই হাদিস নাই। তো সেই হাদিস না থাকলে আপনি আমার যে হাদিস ধরায় দিতেছেন আমি বলতেছি এগুলার মধ্যে ঝামেলা আছে। আপনি আমাকে অমলকির গুণগান বলতেছেন। আমি বলতেছি যে ভাই আপনি যে হালুয়াটা আমাকে ধরায় দিয়েছেন ওর মধ্যে অমলকি নাই। আপনি আমাকে অমলকির গুণগান, নবীর কথা বলতেছেন। নবীর অনুগত্য করতে হবে, নবীর এই করতে হবে, নবী ঠিক আছে সব। কিন্তু আপনি আমাকে যেগুলা ধরায় দিতেছেন এগুলার মধ্যে নবী নাই। এগুলা নবীর জীবদ্দশায়ও লেখা হয় নাই। নবী এগুলা লিখতে কাউরে পারমিশনও দেয় নাই। ২-১ জন লিখছিল। হাদিসের কিতাবেই আছে নবী সেগুলো পুড়ায় ফেলতে বলছে এবং সাহাবীরা সেগুলো পুড়ায় ফেলছে। সেসব হাদিসের কোনো অস্তিত্ব নাই। এবং সেটা বুখারী মুসলিমের কিতাবেই আছে। তো এই হাদিসটা জানার পরে তো উনাদের উচিত ছিল সেটা হলো এই হাদিস সংগ্রহ বন্ধ করা। এবং এটা উনাদের দোষ দিয়েও লাভ নাই। কারণ হচ্ছে সেটা হলো এই বুখারী শরীফও কিন্তু ইমাম বুখারী লিখে যায়নি। ইমাম বুখারীর ইন্তেকালের অন্তত প্রায় ৭০০ বছর পরে এই বুখারী শরীফ লেখা হইছে। এই বুখারী শরীফ উনি লিখে যায়নি। সো এখন উনিও যদি কিয়ামতের মাঠে উঠে বলে যে, "না আমি তো এইসব কিতাব লিখি নাই। এগুলো উনারা আমার নামে বানাইছে। আমি আমার কিতাবের মধ্যে আমি এসব হাদিস সংগ্রহ করি নাই, আমি এসব হাদিস বর্ণনাও করি নাই।" এটা যদি বলে আপনি কোথায় যাবেন? তার মানে আপনি বুখারীর নাম দিয়ে যেটা আমাকে ধরায় দিচ্ছেন সেটার সাথেও হয়তো ইমাম বুখারীর কোনো সম্পৃক্ততা নাই। এই কারণে আমি ইমাম বুখারীকেও দোষারোপ করতে পারি না যে উনি ইচ্ছাকৃতভাবে এটা করছে বা উনি আদৌ করছে কিনা সেটাও আমরা জানি না। সো কথা হচ্ছে তার মানে কি এটার মধ্যে যে একটা ফিশি ব্যাপার আছে সেটা তো সবাই পরিষ্কার বুঝতেছেন। সেই কথাগুলোই আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো লিখতে বলেননি এবং উনি এগুলো পুড়ায় ফেলতে বলছেন। এখন যেমন ধরেন সহিহ হাদিস অনেকে বলে যে আপনি কি হাদিস মানেন? ভাই আমি যদি হাদিস মানি,
প্রথম হাদিস মানতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দুনিয়াতে যত হাদিস গ্রন্থ আছে সেগুলো সব একসাথে করে পড়ায় ফেলতে হবে। এটা আমরা যদি হাদিস মানতে যাই তাহলে প্রথম আমাদের এই হাদিসটা মানতে হবে। কারণ হাদিসের কিতাবে পরিষ্কার করে লেখা আছে যে তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর যা কিছু লিখছো সব পড়ায় ফেলো। তো কোরআন ছাড়া আর যেখানে যত কিছু আছে সব এক জায়গায় করেন, এক জায়গায় করে আগে এগুলো সব আগুন দিয়ে পোড়ায় ফেলেন। এটা হলো হাদিসের প্রথম আমল। কারণ এই আমলটা আবার সাহাবীরা করছেও। হযরত আবু বকর, হযরত ওমর, খোলাফায়ে রাশিদিন এইসব হাদিস সব জড়ো কইরা পোড়ায় ফেলছে। সো আমাদেরও এইসব হাদিসের কিতাব এটা যদি আমরা হাদিস মানতে যাই তাহলে প্রথমে আগে হাদিস সব পড়াইতে হবে। কারণ এটা হাদিসের কিতাবে লেখা আছে। হ্যাঁ, কোন শাইখুল হাদিস যদি এই বিষয়ে কোন কাউন্টার দেয় তাহলে সেটার উত্তর দিতে পারেন, আমি সেটার পাল্টা উত্তর দিব। কিন্তু এগুলো হাদিসের কিতাবে আছে। সো এজন্যই আমি বলব যে আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়লেই আপনারা বুঝবেন। আল্লাহ বলছে কোরআনে যে তারা কি কোরআন ছাড়া আর অন্য কিতাবগুলো পড়ে না? পড়লে তারা অবশ্যই সেটার মধ্যে বৈপরীত্য দেখত। আপনি হাদিস পড়েন, পড়লেই দেখবেন উল্টা-পাল্টা। এখান দিয়ে এই কথা বলছে, ওখান দিয়ে তার উল্টা কথা বলছে। আগা নাই, মাথা নাই, এগুলোর মধ্যে প্রচুর অ্যানোমালিজ আছে। সো সেজন্যই আমাদের ওই যে বললাম ফরকান ক্রাইটেরিয়া কি? কোরআন। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফরকান বলে এটাকে। ফরকান, কোরআনকে কেন ফরকান বলে? ফরকান মানে হচ্ছে এই কোরআন দিয়ে যখনই আপনি ধরবেন কোরআন বলে দিবে। এটা থার্মোমিটার। এইটা আপনার পুরা রেজাল্ট দিয়ে দিবে যে এইটার এই হাদিস কতখানি সহি না এটা কে বলছে, কারা বলছে, কেন বলছে আমার এটা জানার দরকার নেই। কোরআন বলতে আপনি হাদিসের কিতাবে লিখে রাখছেন এই হাদিস জাল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আল্লাহর সাথে শরীক করো না আর মানুষের ক্ষতি করো না। আপনি বলতেছেন এই হাদিস জাল কিন্তু কোরআন বলতেছে এই হাদিস সহি। কোরআন বলতেছে আরে তুমি মোহাম্মদ বিন জিয়াদ মিথ্যুক ছিল না প্রতারক ছিল এটা তোমার জানার দরকার নেই। কোরআন বলতেছে এটা সহি হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জীবনে অসংখ্যবার বলছে কারণ এর কথা কোরআনে বলা আছে। কোরআনে এই কথা বারবার করে বলা আছে যে তোমরা আল্লাহর সাথে শরীক করো না। তোমরা মানুষের ক্ষতি করো না। মানুষের না একটা পশু পাখিরও আপনি ক্ষতি করতে পারবেন না। তো সেখানে মানুষের ক্ষতি আপনি কেন করবেন? তো এই কথা কোরআনেই বলা আছে। কোরআন বলতেছে এই হাদিস সহিহ কিন্তু আপনি এটারে লাল দাগ দিয়ে দিছেন এটা হাদিস জাল। আপনার এই লাল দাগও আমি নেব না, আপনার সবুজ দাগও আমি নেব না। আমি আগে দেখব কোরআন কি বলতেছে। সেই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক অনেক আলোচনা করলাম। আমাদের হাসান মাহমুদ ভাই খুব চমৎকার করেই ব্যাখ্যা করলেন হাদিস থেকে উনি দারুণ কতগুলো উদাহরণ দিয়েছেন। যাই হোক পরবর্তীতেও যারা এই আলোচনাটা শুনবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু রেফারেন্স থাকলো আপনারা এই আলোচনাটা শেয়ার করবেন। আ সেখান থেকে আপনারা আরো আপনাদের ফ্রেন্ড লিস্টে আরো যারা আছে তারা উপকৃত হবে। যাই হোক আমরা ১ ঘন্টার বেশি আলোচনা করে ফেলছি। যারা শেষ পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম আপনাদের সকলের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করব। আগামী সপ্তাহে আমরা বিদায় হজ নিয়ে কথা বলব। এবং বিদায় হজ নিয়ে হাদিসে যে অ্যানোমালিসটা আছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে হাদিসের যে কোনো আ আ ভিত্তি নাই। হাদিসবিদরা যেসব দাবি-দাওয়া করে বা হাদিসের পক্ষে যেসব কথা সমাজে আমরা শুনে আসছি এগুলো যে মিথ্যা ভিত্তিহীন কথা এবং এরা নিজেরাও যে বড়, বড় শাইখুল হাদিস নামের আগে টাইটেল লাগিয়ে বসে আছে এরা নিজেরাও যে হাদিস ডিটেইল পড়েনি সেটা আমরা আগামী সপ্তাহে দেখাবো। তখন আপনি বুঝতে পারবেন যে হাদিসবিদরা যে স্মৃতিশক্তির কথা বলছে যে হাদিস যারা বর্ণনা করছে তারা অত্যন্ত স্মৃতিশক্তি সম্পন্ন। তারা যে স্মৃতিশক্তি সম্পন্ন না এটা আমরা আগামী এপিসোডে প্রমাণ করে দিব। আর বাকিগুলার তো আর আমরা প্রমাণ করতে পারবো না। কারণ কে ইমানদার, কে ইমানদার না এটা আমার আপনার পক্ষে তো এই এখনকার সময়েও আমার সামনেও মানে আমরা সামনাসামনি যে লোকটা বসে আছি এর মধ্যে আপনি এটা কোনোভাবেই নিশ্চিত করতে পারবেন না আমি ইমানদার না ইমানদার না। এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? কারণ আমার দিলের খবর আপনি কিভাবে জানবেন? আপনি আল্লাহ নাকি? একমাত্র আল্লাহ জানে আমার অন্তরের খবর। তা আমি ইমানদার কি ইমানদার না এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? আর আমার জন্মের আগে ১০০০ বছর আগের মানুষের কথা তো বাদই দিলাম। ১ম কথা হচ্ছে আপনি আমাকে মুনাফিকও বলতে পারবেন না, আপনি আমাকে ইমানদারও বলতে পারবেন না। আমার ইমানের খবর এটা আল্লাহ জানে। আমার বিশ্বাসের খবর এটা কে জানে? আল্লাহ জানে। আমি মুখে যা বলতেছি সেটা হলো এক জিনিস। সেটা আপনি জানবেন যে হ্যাঁ, উনি মুখে এটা ডিক্লার করছে। কিন্তু ইমানের যেটা সেটা তো হলো বিশ্বাস, সেটা তো অন্তরের বিষয়। অন্তরের বিষয় আপনি বলতে পারবেন না। আর সত্যবাদিতার বিষয়ে আমি কোন কথা সত্য বলতেছি, কোন কথা মিথ্যা বলতেছি সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন? সেটা আপনি হয়তো অনুমান করতে পারেন। যে হ্যাঁ, যদি যতক্ষণ পর্যন্ত না আর সেটা প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি সত্য হিসাবে অ্যাকসেপ্ট করবেন বা আদালতে গেলে বিভিন্নভাবে জেরা-মেরা করে তারা একটু বোঝার চেষ্টা করে যে হ্যাঁ, সে সত্য বলছে কিনা। কিন্তু ১০০০ বছর আগের একটা মানুষ সত্যবাদী ছিল না মিথ্যাবাদী ছিল সেটা কোনটাই আমাদের পক্ষে প্রমাণ করা সম্ভব না। কিন্তু তাদের স্মৃতিশক্তি তারা হাদিস বর্ণনা করছে সেটার মধ্যেই আমরা উল্টাপাল্টা অলরেডি হাসান মাহমুদ ভাই দেখিয়েছেন যে এই জায়গায় এক কথা ওই জায়গায় আরেক কথা এখানে এক কথা বলতেছে আরেক কথা বলতেছে তো স্মৃতিশক্তি কিভাবে প্রমাণ হলো বাট আমরা বিদায় হজের ভাষণে সেখানে আপনাকে দেখাবো আরো পরিষ্কার করে যে তাদের স্মৃতিশক্তি ঠিক নেই কিন্তু সবগুলো হাদিসকে ওনারা সহি হিসাবে ট্যাগমার্ক করছে কিন্তু বিদায় হজে নবীজি ভাষণ দিচ্ছেন একটা এই একটা ভাষণের 30টা ভার্সন আছে তাহলে ওনাদের স্মৃতিশক্তি ঠিক থাকলো কেমনে কম্পিউটারের মতো হইলো কেমনে এই বুখারী শরীফের মধ্যেই আপনি একই ভাষণের
15টা ভার্সন পাবেন। তো এই একই ভার্সনের যদি 15টা ভার্সন হয় তার মানে তাদের স্মৃতিশক্তি ঠিক থাকে কেমনে? ওনার অর্ধেক মনে আছে, ওনার আবার আরেক অর্ধেক মনে আছে। এই জায়গার মধ্যে এক প্যারা আছে, আরেক হাদিসের মধ্যে ওই প্যারাই নেই। এই হাদিসের মধ্যে এক লাইন আছে, আরেক হাদিসের মধ্যে ওই লাইনই নেই। তো স্মৃতিশক্তি কেমনে থাকলো? এগুলো আমরা দেখাবো আগামী